হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজ আমি তৈরি করব একটি স্ন্যাক্স রেসিপি, যেটি কিনা আপনারা বিকালে চা কফির সঙ্গে পরিবেশন করতে পারবেন এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। এবার আমি তেল লবণটা জলের সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ সুজি। এখানে আমি 1.5 কাপ জল নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জলের মধ্যে সুজিটা দিয়ে দেব, আর একবারে সুজিটা দেবেন না, এতে করে সুজিটা গোটা হয়ে যাবে। তো এরকম অল্প অল্প করে দিয়েই সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। তো এরকম আমি নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত সুজিটা একটা ডো আকারে চলে আসে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকম একটা সুজির ডো তৈরি হয়ে যাবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন যে ডোটা কীরকম তৈরি হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডোটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এবার আমি সুজির এই ডোটাকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, তবে খুব বেশি ঠান্ডা করলে চলবে না। এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা ময়দার ঘোল তৈরি করে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা, আর এই ময়দাটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল, আর সুজিটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তেল দেওয়ার জন্য কিন্তু সুজিটা হাতে লেগে যাবে না। তো সুজিটা এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি, এতে করে সুজির ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। তো সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। তো এখানে আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজির 5টা লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। তো এরকম করেই সবগুলো লেচিরই আমি গোল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। তো প্রথমে একটা নিয়ে এর ওপরে তেল লাগিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। তো প্রথমে এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে তারপরে বেলে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এইভাবে আলতো হাতে লেচিগুলোকে বেলে নিচ্ছি। তো এখানে আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি, আর একই রকমভাবে সবগুলো বেলে নিয়েছি। এবার আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে রুটির ওপরে 2 চামচ দিয়ে খুব ভালো করে এটাকে চারিদিকে সমান করে ছড়িয়ে নেব। তো এভাবে চামচ দিয়ে আলুর মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি চিজটাকে ছোট ছোট টুকরো টুকরো করে এই আলুর ওপরে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে আপনারা স্কিপও করে দিতে পারেন, বা চিজের পরিবর্তে সেদ্ধ ডিমও এর ওপরে গ্রেট করে দিয়ে দিতে পারেন।
বা এমনি শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এবার আমি যে রুটি বেলে রেখেছিলাম আরেকটা রুটি এর ওপরে দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে রুটিটাকে 4 সাইডে সমান করে নেব। তো 4 সাইডে সমান করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে এটাকে আমি কেটে একটা রুটি 4টা ভাগে ভাগ করে নেব। তো এইভাবে চাকু দিয়ে কেটে 4 ভাগে ভাগ করে নিলাম। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করেও কেটে নিতে পারেন। তো এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। তো সবগুলোই একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি যে ময়দার পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তো প্রথমে একটা নাস্তা নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে একটা চামচের সাহায্যে কোট করে নিয়েছি। এবার গ্যাসে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে এক এক করে ময়দার মধ্যে কোট করে তেলে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নাস্তাগুলোকে ভেজে নেব। তো নাস্তাগুলো আমার নিচের সাইডটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো স্ন্যাক্স রেসিপিগুলো আমার দু সাইড থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলোকে একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বিকালের একটি স্ন্যাক্স রেসিপি। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।